আশ্বস্ত করার জন্যই কাজ করছি আমরা সবাই। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু আমরা উজাড় করে দিয়ে চেষ্টা করব ঘরমুখে মানুষগুলোকে নিরাপদে তার প্রিয়জনদের কাছে পৌঁছে দেয়া এবং কর্মস্থলে ফেরত নিয়ে আসার জন্য। এবার আমরা নতুন একটি বিষয় আমাদের কর্মকর্তাদেরকে নির্দেশনা দিচ্ছি এবং এটি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা। সেটি হলো যে যেই ওয়ার্কিং স্টেশনে যিনি চিফ হিসেবে দায়িত্বশীল থাকবেন, ওই জায়গার কোনো ধরনের অব্যবস্থাপনার জন্য সবার আগে তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে। অধিকাংশ সময় দেখা যায় যে নিচের দিকের যারা কর্মচারী বা কর্মকর্তা আছে তাদের উপরে দায় চাপিয়ে বিষয়টিকে পার করে দেওয়া হয়। বাট মাননীয় প্রধানমন্ত্রীর পরিষ্কার নির্দেশনা, যেই ওয়ার্কিং স্টেশনে কোনো ধরনের অব্যবস্থাপনা কিংবা দুর্ঘটনা কিংবা কোনো ধরনের জটিলতা তৈরি হবে, সেই জায়গার যে যিনি হেড থাকবেন তাকে প্রথম জবাবদিহিতার আওতায় আনা হবে এবং সেই তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যারা দায়ী থাকবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখানে যেমন আমাদের পোর্ট অফিসার আছেন বিআইডব্লিউটির, এখানে আমাদের টিসির স্টেশন ডাইরেক্টর আছেন, ডিজিএম আছেন একজন দায়িত্বশীল। যদি কোনো ব্যত্যয় ঘটে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং এটি আমরা সর্বোচ্চ সতর্ক করার চেষ্টা করছি। আমরা প্রস্তুতিগুলো তো নিচ্ছি, আপনারা দেখছেন। আমরা এই যে এখানে ছোট যে লঞ্চগুলো চলে, আমরা একটি লঞ্চে তদন্ত করে দেখলাম, আমরা আরো কতগুলো দেখব, এটিকে আমরা কন্টিনিউ করব। এই জায়গায় আমাদের যে স্পিডবোট চলে, আমরা তাদেরকে একটি নীতিমালার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি এবং তারাও যাতে সতর্কভাবে থাকে। প্লাস আমাদের ফেরিগুলোতে যাতে স্বাভাবিক চলাফেরা থাকে। আপনারা জানেন ঈদের আগে গার্মেন্টস ছুটি হলে প্রচন্ড পরিমাণ একটা চাপ তৈরি হয়। সেই জায়গায় আপনারা দেখেছেন 1 নম্বর এবং 2 নম্বর ঘাটটি আমরা রেডি করে রেখেছি, বাট ওটি ব্যবহার করার আপাতত আমাদের দরকার নেই। বাট যদি কোনো কারণে ইমার্জেন্সি দরকার হয় তাহলে শুধু পরিবহন নয়, যদি মানুষকেও আমাদের ঝড় বৃষ্টির কারণে অন্য পরিবহনগুলো চলাচল ব্যাহত হয়, ফেরিতে যেন আমরা সাধারণ মানুষকে পার করে দিতে পারি, সেই ব্যবস্থাপনাটাও আমাদের এখানে রাখা হয়েছে। এবং আপনারা দেখবেন যে এখানে নদীর পানি আপ ডাউন করে। আমাদের এখন যে ঘাটগুলো আছে সেগুলো সব লো ওয়াটার আছে। মিড ওয়াটার এবং হাই ওয়াটারে যদি কখনো প্রয়োজন হয় ঈদের মধ্যে, সেটির জন্য আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রেখেছি, আপনারা দেখেছেন। সুতরাং আমরা আশা করি যে আমরা ভালোভাবে সাধারণ মানুষকে ঘরে পৌঁছে দিতে পারবো এবং আমরা সাধারণ জনগণকেও অনুরোধ করব আপনাদের মাধ্যমে, তা আমরা সরকার যে নির্দেশনাগুলো দিয়েছেন সেই নির্দেশনাগুলো যেন তারা মেনে চলে। কারণ তাদের নিরাপদ যে যাত্রা, সেই যাত্রার জন্যই কিন্তু এই নির্দেশনাগুলো দেওয়া। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেকে হয়তো বা ঠিকভাবে মানতে চান না। আপনারা একটু আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করতে চাই আপনারা জিনিসগুলো মানবেন এবং আপনাদের যাত্রাটাকে ঝুঁকিমুক্ত করবেন। কারণ একটি জিনিস মাথায় রাখতে হবে, মানুষের আমরা হলাম তাদের সেবক। আমাদের যারা অফিসাররা আছেন সবাই রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত হিসাবে জনগণের সেবক হিসাবে কাজ করছি। আমরা কিন্তু ঘরমুখে মানুষের উপরে কোনো চাপ তৈরি করতে পারি না। আমরা তাদেরকে অনুরোধ করতে পারি, তাদেরকে বিভিন্নভাবে সতর্ক করতে পারি, কিন্তু এখানে তো চাপ দেওয়ার কিছু নেই। যদি তারা সচেতন হয় তাহলে এই জিনিসটি সফলভাবে শেষ করা যাবে। আমরা আপনাদের মাধ্যমে সে অনুরোধ রাখছি।